ভিডিও কন্টেস্টের হচ্ছে পার্টিসিপেন্টস কম আসতেছে, অর্থাৎ এই কেসে এই জন্য আমি রেজাল্টগুলো আস্তে ধীরে পাবলিশ করতেছি। রেজাল্টগুলো পাবলিশ করা নিয়ে বেশি প্রেশার নিচ্ছি না, বাট আমাদের স্টুডেন্টসরা তো এখানে অ্যাক্টিভ কম, একটা সমস্যা, ভালো লাগলো না, বুঝছো? এই জন্য তোমাদের একটু অ্যাক্টিভ হও, হচ্ছে আমার অপিনিয়ন। আর যেন টুকটাক প্রাইজ মানি আমাদের থেকে নিতে পারো, তাই না? আচ্ছা, ওকে, বৃত্ত পাঠে যাই। বৃত্ত অধ্যায়টা আমরা তো রূপন্থী থেকে করাচ্ছিলাম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তো একটা কোয়েশ্চেন্স দিই, তোমরা একটু আমাকে কোয়েশ্চেন্সের অ্যান্সার দাও। কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত, এটা একটু আমাকে বের করে দাও। এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ, এটা একটু আমাকে বের করে দাও, দ্রুত একটু করো খাতায়, দ্রুত। ওকে, বাকিদের কি এই একই অ্যান্সার আসছে? জি ভাইয়া, কেন্দ্র 5/2 -3 আর ব্যাসার্ধ হলো √61/2 বাই 4। আচ্ছা, ওকে, তোমাদের এই যে
ল্যাপটপের স্ক্রিন টাইম বাড়ায় কীভাবে? ডিসপ্লে স্ক্রিন টাইম, এটার অভাবে কতক্ষণ পর পর কানেকশন চলে যায়। আচ্ছা বাদ দাও, এই সেটিংস আমি একটু পরে দেখব। তো চলো আমাদের বাকি ম্যাথসগুলো আমরা একটু আগাই। তোমাদের কিন্তু কালকেও ক্লাস আছে, তাই না? কালকেও ক্লাস আছে। ওকে, একটু টানা ম্যাথ করি ইনশাল্লাহ। রূপন্তি থেকে আমরা কত পর্যন্ত করছিলাম বলো তো? 5 করছিলাম, 7 শেষ, তাই না? গুড। 8-এ আসে দেখো। হ্যাঁ, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত দেখো। ওকে, দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্র সেন্টার 1, সেন্টার 2, রেডিয়াস 1, রেডিয়াস 2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। আর যদি বৃত্ত দুইটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে সেন্টার 1, সেন্টার 2 এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। এটা কি তোমরা বুঝছো বলো? এই কথা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ওকে, এবার পরের কথা দেখো। যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক একটি, আর যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক সংখ্যা 1টা, 2টা, 3টা। তাই না? হ্যাঁ। আর যদি কোনোভাবে স্পর্শই না করে তাহলে সাধারণ স্পর্শক সংখ্যা 2টা, যদি কোনোভাবে স্পর্শ না করে সাধারণ স্পর্শক সংখ্যা 2টা। ঠিক আছে কিনা বলো? সাধারণ স্পর্শক ইংলিশে বলে কমন কর্ড, স্পর্শক হচ্ছে কমন টেনজেন্ট, আর জ্যা হচ্ছে কর্ড। হ্যাঁ বলো, এটা একটু উঠো, খাতায় উঠাও। খাতায় উঠাও। আচ্ছা, ওকে। এরপরে কনসেপ্ট দেখো, দেখা হয়েছে না? মোটামুটি হয়েছে। স্যার বলো বলো। স্যার, যে বৃত্ত দুইটা একে অপরকে স্পর্শ করবে না, ওইটার কি এসে কোনো দূরত্বের এরকম কিছু নাই? না, তো কোশ্চেন পাবো আস্তে আস্তে। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। তারপর দুইটা সূত্র আমরা শিখবো নতুন করে আরও। সেটা হচ্ছে একটা বৃত্ত আর একটা রেখার
ছেদ বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণ, যে প্রথম বৃত্ত আর হচ্ছে রেখা। অপর বৃত্তের সমীকরণ হচ্ছে যে বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা ইকুয়াল টু 0। মনে রাখো, একটা বৃত্ত আমি লিখে দিই, এটা প্রমাণ দেখাবো না, প্রমাণগুলো এটাতে গেঞ্জাম আছে। সো নর্মালি শর্তটা জেনে রাখো, কারণ এটা খুব একটা প্রমাণ লাগে না, কিন্তু শর্তটা জানা থাকা লাগে। একটি বৃত্ত এবং একটি রেখার অপরবৃত্তের সমীকরণ। তারপর দুইটি বৃত্তের ছেদবিন্দুগামী, দুইটি বৃত্তের ছেদবিন্দুগামী তৃতীয় বৃত্তের সমীকরণ। প্রথম বৃত্ত, দ্বিতীয় বৃত্ত। প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0 লিখে রাখো। এগুলোর প্রমাণ খুব একটা নাই, বাট স্টেটমেন্টস আকারে এগুলো হচ্ছে লিখে রাখা হয় বা শেখানো হয়। দেখে রাখো, ইউনিভার্সিটি উঠলে এগুলোর প্রমাণ দেখবা আস্তে আস্তে। আচ্ছা, তারপরে পাঠে আসি, চলো। ওকে, এখানে 8 নম্বর থেকে শুরু করবো। তো 8 নম্বর অবশ্য কনসেপ্ট এগুলোর সাথে লাগে না, তারপরও পড়াই দিয়েছি, এটা লাগবে। 8 নম্বর, দুটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1-8 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো যদি বৃত্ত কোনো কারণে কোনোভাবে উভয় অক্ষকে স্পর্শ করে, আর যেহেতু 1 ও 8 বিন্দুগামী, ধরো এই হচ্ছে 1-8 বিন্দুগামী, এই দূরত্বগুলো সমান হবে। ওকে, তোমরা গতদিন আমরা তোমাদেরকে শিখেছিলাম যদি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্র, আর তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কের ওয়াই এর মান। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কের এক্স এর মান। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে জি এর মান, এক্স এর মান, এফ এর মান দুইটাই সমান হবে এবং সেটা ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ আর আর এবং ব্যাসার্ধ হবে এই যে আর হবে। তো এরকম আর কি একটা কাহিনী যাবে। ওকে, তো লিখবই হবে। দেখো, যেহেতু বৃত্তটি স্পর্শ করে, সুতরাং ধরি বৃত্তটির কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর। স্পর্শ করে, সুতরাং মডুলাস অফ এইচ ইকুয়াল টু আর। তাহলে লিখব যেহেতু বৃত্তটি 1,8 বিন্দুগামী, সুতরাং বৃত্তটির কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে।
কারণ প্রথম চতুর্ভাগকে এটা স্পর্শ করছে। প্রথম চতুর্ভাগে এইটা দ্বারা এই ইন্ডিকেশনটা আসে যে এখানে এইচ এবং কে বোথ আর পজিটিভ। সো ধরি বৃত্তটির সমীকরণ এক্স মাইনাস এইচ, এবং সেটা যদি আর এর সমান হয়ে গেছে, সুতরাং এর এক মাঝখানে, সুতরাং কেন্দ্র আর কমা আর, ব্যাসার্ধ আর। এই যে যেহেতু এই যে এই শর্ত দ্বারা আর কি, তো কেন্দ্র স্থানাঙ্ক যেটা পজিটিভ সেটা ইন্ডিকেশন গেল। তো এক্স মাইনাস আর হোল স্কোয়ার ওয়াই মাইনাস আর ব্যাসার্ধ আর স্কোয়ার, 1 নম্বর ইকুয়েশন, যা 1-8 বিন্দুগামী, তাহলে 1-8 দ্বারা সিদ্ধ হবে। ওয়ান মাইনাস 2r 8-64 আর স্কোয়ার পাঁচ 65। আচ্ছা, 5-65 অর্থাৎ কমা 13। এবার 1 নম্বর সমীকরণে আর এর মান বসালে আচ্ছা, এই হলো কাহিনী। হোপফুলি তোমরা বুঝতে পারতেছো। ওকে, তোমরা অঙ্কটা বুঝছো সবাই? বলো। আচ্ছা, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, সুন্দর অঙ্ক, আশা করি সলভ করতে পারবো। সো শর্তগুলো আমরা আস্তে আস্তে দিয়ে অঙ্কটা সলভ করলাম। ডান। আচ্ছা, তারপর আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার প্রত্যেক অক্ষকে রেখাকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিয়ে 5 একক দূরত্বে স্পর্শ করে। খুব সুন্দর কোয়েশ্চেন। ওকে, খুবই সুন্দর কোয়েশ্চেন। দেখো যে এখানে উভয় অক্ষকে স্পর্শ করে, এই ইন্ডিকেশনটা এখানে অ্যাকচুয়ালি দিয়েছে, এবং সে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 5 একক দূরত্বে। তার মানে এই দূরত্ব হচ্ছে 5, এই দূরত্ব হচ্ছে 5, তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক 5, ব্যাসার্ধ আর, এটার ভ্যালুও 5, মান দিয়ে দিছে। তো লিখবো এভাবে যে যেহেতু বৃত্তটি প্রত্যেক অক্ষরেখাকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 5 একক দূরত্বে স্পর্শ করে, সুতরাং বৃত্তটির কেন্দ্র 5,5 এবং ব্যাসার্ধ 5। সুতরাং বৃত্তটির সমীকরণ, ফিগারটার সাথে আইকে দিলে তাহলে ভালো হবে। এরপর যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে।
আচ্ছা, এটা একটু ট্রাই করো হোমওয়ার্ক। আর এটা না করলে চলবে, বাদ দিলাম। নয়, দেখো এটা অনেক বেশি পরিমাণে আসছে পরীক্ষায়, একটা কাহিনী করতে হয় অঙ্কটাতে। দেখো কোয়েশ্চেন নম্বর 9, ভালোভাবে বুঝে রাখতে হবে। ব্যাসার্ধ আর এত বিন্দুগামী এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বুঝছো? তো এই কোয়েশ্চেনটা যেহেতু ব্যাসার্ধ দিছে, ধরি কেন্দ্র এইচ কমাকে, আর এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে ½ √10। সুতরাং বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ ½ √10²। তারপর এখানে দেখো ইকুয়েশন নম্বর 1, যা 1,1 বিন্দুগামী কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। তো প্রশ্ন মতে কেন্দ্রের ওয়াই মান হচ্ছে এখানে কে ইকুয়াল টু, ঠিক আছে? এখানে প্রশ্ন মতে শর্তগুলো দেখো একটু। আচ্ছা, কে 2 নম্বর ইকুয়েশন, এখন এইচ আর কে এর মান বের করতে হবে মূলত। এখন 1 নম্বর সমীকরণ দেখো, 1 নম্বর সমীকরণ এবার তুমি 1 দ্বারা সিদ্ধ করো। দেখো এটুকু উঠো, 1 দ্বারা সিদ্ধ করে আমরা কাজ করব। মেন সূত্রটা কোনটা? আমাদের সূত্রটা হচ্ছে একটু দ্রুত কাজ করো। আচ্ছা, ওকে। সো 1 দ্বারা যদি আমরা সিদ্ধ করি তাহলে এক্স এর মান 1 মাইনাস এইচ হোল স্কোয়ার, ওয়াই এর মান 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 10/4। তারপর মিলাও, গেল 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k তো হিসাব দেখো, এইচ স্কোয়ার মাইনাস 2h 1 প্লাস 1 প্লাস 2 মাইনাস 2 ইন্টু কে এর মান তুমি জানো 3h মাইনাস 7, আবার কে এর মান জানো, এটা কিন্তু পরীক্ষায় আসে এবং একটু বড় অঙ্ক, মাইনাস 5/2 ইকুয়াল টু 0। এখানে 14 9 এস স্কোয়ার 21 42 এইচ প্লাস 49 মাইনাস 5 2 দ্বারা যদি গুণ করে তারপর 9h স্কোয়ার প্লাস h স্কোয়ার 10h স্কোয়ার 2h 42 মাইনাস 44h 42 2 44 6 50 14 49 51 55 65 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 20 h স্কোয়ার মাইনাস 100 h প্লাস 125, 5 কমন গেলে
5+0 জন্য বাদ হয়ে যাবে। এখানে দেখো 2h a স্কোয়ার h = 5/2, যেটা তুমি 2 নম্বর যদি বসাও তাহলে k = 3 × 5/2 - 7, 3 × 5 = 15 - 14 সমান হয়ে যায় হাফ। h এর মান এবং k এর মান চলে আসলো। অর্থাৎ এখন যদি তুমি 1 নম্বর সমীকরণে মান বসিয়ে দাও, এভাবেও যদি রাখো যে x - h এর মান হচ্ছে 5/2 হোল স্কোয়ার, y - k এর মান হচ্ছে হাফ হোল স্কোয়ার = √10/2 মানে 5/4, 10/4 5/2, এভাবে রেখে দিলে নাম্বার পাবা ফুল। আর যদি একটু সাজিয়ে লিখতে পারো তাহলে এভাবে আনলা, কোনো ভেজাল নেই। বুঝছো এটা? বলো। আচ্ছা, ওকে, এবার চলো ডান, তাই না? হোপফুলি কমপ্লিট। আচ্ছা, আমরা এবার নতুন কোশ্চেনে যাই। দশ নম্বর ছোট্ট একটা অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 10, খুব ছোট একটা অঙ্ক, মিলাও। এখানে কি বলা হয়েছে? 10-এ দেখে এত বৃত্তের বর্ধিত যে ব্যাস এত বিন্দুগামী তার সমীকরণ নির্ণয়। অর্থাৎ এত যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটাকে বের করতে হবে। এর কেন্দ্র ও অফ বা সি অফ x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ, কেন্দ্র এত। কেন্দ্রগামী রেখা হচ্ছে ব্যাস, যে ব্যাসটি 2,5 বিন্দুগামী। 2,5 বৃত্তের উপরে হইতে পারে, বাইরে হইতে পারে, জানি না, আমি দেখিয়ে দিলাম। সো নির্ণয় সমীকরণ এই যে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ, x - x1 by x1 - x2, y - y1 by y1 - y2, যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। ডান। আচ্ছা, এবার চলো দেখাও যে এত বিন্দুগামী, যে এই কোশ্চেনটা হোমওয়ার্ক, 2 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক, ঠিক আছে? এত বিন্দুগামী বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত, তার মানে এই বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা সিদ্ধ করবা, বাম পাশে মান বসাবা, যদি 0 হয়ে যায় ডান পাশে সমান হয় তাহলে এটা মূল বৃত্তটা সিদ্ধ হইলে তো হচ্ছে বৃত্তের উপর অবস্থিত হবে। আর এই বিন্দু থেকে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক, অর্থাৎ মধ্যবিন্দুর শর্ত দিয়ে কেন্দ্রের সাথে মিলে অপর প্রান্তের স্থানাঙ্ক বের করবা। মধ্যবিন্দুর শর্ত দিয়ে কেন্দ্রের সাথে মিলে অপর বিন্দুর স্থানাঙ্ক বের করবা। 11 নম্বর, হ্যাঁ 11 এটা ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। যা মূল বিন্দু এবং এত বৃত্ত এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায়,
একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায় এবং এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দু দিয়ে, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তাহলে বৃত্তের সমীকরণ, প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0, যা মূল বিন্দুগামী। অর্থাৎ এই যে নতুন বৃত্তের সমীকরণ, নতুন বৃত্তের সমীকরণ মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, বা 0 + 0 - 0 - 0 - 4 + k × 0 বা -4। এবার 1 নম্বরে কেসে কে এর মান দুটি বসায় দাও, যেহেতু মূল বিন্দুগামী এই জন্য কিন্তু ধ্রুবক পদটা আসে নাই, মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে ধ্রুবক পদ আসে নাই। দেখো আচ্ছা, আর এখানে শর্ত দিতে হবে কেন্দ্র দিয়ে। 2 নম্বরটা করা দিব, সমস্যা নেই, এগুলো আসে পরীক্ষায়। প্রথমটা তো করলাম। 11 কি বুঝছো সবাই বলো? 11 বুঝছো কি না? জি আচ্ছা জি ভাইয়া। ওকে, 11 তুই দেখো, এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, তাই না? যে বৃত্তের সমীকরণ, নতুন বৃত্তের সমীকরণ, প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, কারণ এর কেন্দ্র দিছে, নতুন বৃত্তের কেন্দ্র 60, সো এটার থেকে কেন্দ্রের শর্ত বের করতে হবে। কিভাবে দেখো, x² প্লাস kx মাইনাস 3k, তো প্লাস 2 ইন্টু, বা x কমন নিয়ে নিই, সো কেন্দ্রের x এর মান হচ্ছে 6। তো প্রশ্ন মতে কেন্দ্রের x এর মান এখানে এই যে -4 প্লাস k ডিভাইড বাই -2 = 6। k এর মান হচ্ছে -8। এবার 1 নম্বর সমীকরণে k এর মান বসাও, অ্যান্সার। দেখো সবাই বুঝছো কিনা? আচ্ছা জি ভাইয়া বুঝছি। ঠিক আছে। আর এটা হোমওয়ার্ক। ওকে, গতদিন আমরা এই কনসেপ্টটা পড়াইছিলাম, যেটা এখন তোমাদের 12 নম্বর কোশ্চেনে পেতে যাচ্ছ। সেটা হচ্ছে এই যে এত এবং এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে
একটা বিন্দু হচ্ছে -4 3, আরটা হচ্ছে 12 -1। এত এবং এত বিন্দুদের সংযোগ থাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ x - x1 x - x2 y - y1 -y2 = 0, অর্থাৎ -4 দ্বারা গুণ করলে -4 বার 48। আচ্ছা ওকে, যাই হোক, তো এখান থেকে বের করতে পারবো এবং সেই এরকম বৃত্তের সমীকরণ চলে আসবে। এই যে এরকম সমীকরণ আসবে x² + y² প্লাস -8x। আমি যোগ বিয়োগ আর করতেছি না, এটা তুমি পারবে। এবং এখান থেকে y অক্ষে খণ্ডিত অংশ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ 2√f² - 3 সমান কত বের করো। এটা সহজ কোশ্চেন। 12-2 হোমওয়ার্ক। 12-3 12-3 নম্বরটা দেখো, বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ও এ এবং ও সি হচ্ছে অক্ষ। অর্থাৎ 12-3-এর কাহিনীটা দেখো, খুব সহজ এবং এক লেনে হয়ে যায়। যদি এটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে বৃত্তজনিত শেপটা, হ্যাঁ, ও এ বিসি, ঠিক আছে, যেখানে ও এ এবং ওসি এই যে অক্ষ ধরে, ও এবং ওসিকে অক্ষ ধরে, যেমন যেটা বাহু ধরে হচ্ছে বি। অর্থাৎ এখানে প্রশ্ন যেটা বলছে যে এই যে লেন্থ এগুলো হচ্ছে বি, অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্ক B0 আর সি বিন্দু স্থানাঙ্ক 0b। তাহলে এই যে কর্ণ এ সি, হ্যাঁ, এই এসি কর্ণকে স্ট্যান্ডার্ড ধরে এখন কাজ করতে হবে। এই যে এখানে যে বৃত্তটা, এই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত, বর্গের পরিবৃত্ত। তাহলে এখন বলো ব্যাসের প্রান্ত বিন্দু না, এই এ বি হয়ে যাচ্ছে, এসি হয়ে যাচ্ছে এখন ব্যাস, এসি ব্যাস। আর এই এসি ব্যাসকে আমরা শর্ত ধরে এই কনসেপ্টেই অঙ্কটা করে ফেলব। হোমওয়ার্ক একই ডাটা আসবে, ঠিক আছে সবার বলো, এবং মূল বিন্দুগামী হয়ে যায়। সো 12 নম্বর এই কোশ্চেন হোমওয়ার্ক। আমরা কি দ্রুত পড়ানো শেষ করতেছি নাকি মোটামুটি ঠিকভাবে ঠিক রেশিওতে যাচ্ছি? বলো, তোমাদের কাছে লেকচারটা ফাস্ট মনে হচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। যদি y = 2x রেখাটি এত বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ হয়, তবে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে এই রেখার সাথে কাজ করে আমাদের ছেদ বিন্দুগুলো বের করতে হবে। খুব সুন্দর কোয়েশ্চেন। এই যে রেখাটা, বৃত্তটা, এর বৃত্তের কেন্দ্র কত? 50। যাই হোক, ভালো কথা। এটা হচ্ছে y = 2x রেখা। এখন এই রেখা এবং এই বৃত্ত, এদের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু একটাকে ধরলা এ আর একটাকে ধরলা বি, এবং এই ছেদবিন্দুকে ব্যাস ধরে, এই ছেদবিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো এই ছেদবিন্দুকে ব্যাস ধরে যদি তুমি অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে চাও, অর্থাৎ এটা হয়ে যাবে ব্যাস আর কি। অর্থাৎ এখানে তুমি এই যে দেখো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ,
এক নম্বর সমীকরণে যদি ওয়াই মান বসায় দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0, তাহলে 5x স্কোয়ার, এক্স কমন গেলে 5x মাইনাস 10, x ইকুয়াল টু 0, 2, y ইকুয়াল টু 0, 4, অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক 0, 0, b এর স্থানাঙ্ক 2, 4। ওকে, তাহলে নতুন বৃত্তের সমীকরণ x minus x1, x minus x2, y minus y1, y minus y2 equal to 0। এরপর এটাকে কাজ করলে অ্যান্সার চলে আসবে, আর কোনো ভেজাল নাই। ঠিক আছে, সবার বলো। আচ্ছা, আচ্ছা, ওকে। সো তোমরা কোনো কনসেপ্টে না বুঝলে সেটা তো অবশ্যই বলবা, প্রশ্ন করবো, আমরা তো সেটা অ্যান্সার দিব। সো ডান। আচ্ছা, ওকে, দেখো 13, খুব সুন্দর এবং সহজ কনসেপ্ট। আচ্ছা, কি বলছে দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 3, কেন্দ্র 4, 3 এবং এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। অন্য একটা বৃত্ত, যে বৃত্তকে, এই বৃত্তটা বহিস্থভাবে স্পর্শ করে, এই যে বৃত্তটা যেটার কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র সেন্টার 1, এটা হচ্ছে সেন্টার 2, তুমি দেখেই বুঝছো এটা সেন্টার হচ্ছে 0, 0 আর ব্যাসার্ধ R2 আর এটা হচ্ছে R1। ওকে, সো দ্বিতীয় বৃত্তের এখানে কেন্দ্র, প্রথম বৃত্তের কেন্দ্র 4, 3, ব্যাসার্ধ R1, আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ R2, এটার ভ্যালু হচ্ছে 2। এখন এখানে তোমাকে এই যে প্রথম বৃত্তটার সমীকরণ বের করতে বলছে, সেখানে এই ব্যাসার্ধের মানটা মিসিং, আর এই ব্যাসার্ধের মানটা মিসিং বাটা থেকে ব্যাসার্ধটা বের করার জন্য শর্ত যেটা, সেটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে। সো প্রশ্ন মতে এই যে C1, C2 বহিস্থভাবে স্পর্শ করলে আমরা আজকে ক্লাসে প্রথমে শিখেছিলাম ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। দূরত্ব বের করবে কিভাবে, এই যে রেগুলারলি 9, 10 শিখছো। R1 এর মান হচ্ছে R1, R2 এর মান হচ্ছে 2। সো R1 equal to 3। সুতরাং কেন্দ্র ব্যাসার্ধ, আনসার। ওকে, 13 এক গেল। 13, 2 কেন্দ্র এত এবং এত বৃত্তকে R1 প্লাস R2 এর অপোজিটে C1 যে C2 লিখলেন, তার নিচে লাইনে √4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার কেন এখানে ঠিক ভাবে বুঝিয়ে দেন প্লিজ। দেখো, কেন্দ্র দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে বলো? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ঠিক আছে? তো জি, কিন্তু C1 আর C2 দ্বারা এটার মধ্যবর্তী দূরত্ব বুঝিয়েছে, মানে আমি যেটা গুণফল বুঝিয়েছে না, কেন গুণফল? দুইটা বিন্দু না, C1 তো একটা বিন্দু আর C2 আরেকটা বিন্দু। তো C1 কে তুমি চিন্তা করতে পারো P বিন্দু আর C2 কে বলো Q বিন্দু।
তাহলে তো পি কিউ হয়, ও জি। তাই না? পি কিউ আসলে কি? আমরা এইভাবে লিখতে অভ্যস্ত, এই জন্য একটু আচ্ছা আচ্ছা, ওকে, একই কথা, সমস্যা নেই, ঠিক আছে। সো পি কিউ, ওকে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তকে স্পর্শ করে। স্পর্শ মানে দুই রকম, একটা হচ্ছে অন্তস্থ আর একটা হচ্ছে বহিস্থ। ঠিক সে কারণে একবার অন্তস্থ ধরে একটা সমীকরণ আসবে, আবার বহিস্থ ধরে আবার একটা সমীকরণ আসবে। আমরা তো বহিস্থর কেসে শর্ত দিছি, অন্তস্থর কেসে শর্ত দিই নাই। সেটা এখানে তো কারণ এই কোশ্চেনে ডিরেক্টলি বলে দিছিল যে বহিস্থভাবে বিভক্ত করে, কিন্তু এই কোশ্চেনে শুধু বলছে মানে এখানে বলে দিয়েছিল বহিস্থভাবে স্পর্শ করে, কিন্তু এই কোশ্চেনে স্পর্শের ব্যাপারটা বলছে অন্তস্থভাবে স্পর্শ করে নাকি বহিস্থভাবে স্পর্শ করে, এটা বলে নাই। এই জন্য আমাকে দুইটাই ধরতে হবে, দুইটা ধরেই আমাকে শর্ত বের করতে হবে, আর সেই শর্ত অনুযায়ী আমাকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা এই জায়গায় হচ্ছে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, ওকে, 2 নম্বরটা হোমওয়ার্ক। তারপর 3 লাগবে না, 3-4 লাগবে না, 1-2 করলেই হবে। 14 দরকার না, ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য করাবো পরে দরকার হলে। 15, 16, 17, 18, 19, 20 অধ্যায়টা শেষের দিকে, দেখো অল্প একটু বাদ আছে। চলো 15 থেকে একটু করাই। 15 থেকে অঙ্কগুলো একদম নর্মাল। দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x = 0, y = 0 এবং x = 6 রেখা 3টাকে স্পর্শ করে। অর্থাৎ x = 0, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, y = 0 আর x = 6। এরকম বৃত্ত কিন্তু একই সাথে দুইটা হওয়া সম্ভব। এরকম বৃত্ত একই সাথে দুইটা হওয়া সম্ভব। ওকে, তো এটা কি আর কি, তুমি এটাতে কনফার্ম সেটা বোঝার জন্যই প্রথমত এটা জানতে হবে। এবং এই দূরত্বটা ব্যাসার্ধকে ইন্ডিকেট করে। তাহলে 6 দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, মানে এই টোটাল দূরত্বটা ব্যাসকে ইন্ডিকেট করে। তার অর্ধেক দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে 3, যেহেতু এটা হচ্ছে 6। আর এটা যদি 3 হয়, আর যেহেতু x অক্ষ y অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে এখানে তোমরা জানো অলরেডি যে কেন্দ্রের স্থানাঙ্কর কেসে একই হবে, কিন্তু নিচে চলে গেলে f এর মানটা মাইনাস হয়ে যাবে, আর ব্যাসার্ধ r এর মান সেটা অ্যাকচুয়ালি কেন্দ্রের স্থানাঙ্ককে ইন্ডিকেট করবে। এই হচ্ছে বেসিক আর কি, এই অঙ্কের বেসিক। এটা বুঝতে পারতে হবে, এটা বুঝতে পারলে অঙ্কটা সহজ হয়েছে। এবং এই জিনিসটাই আমরা গোছাই এখানে আগে লিখতে হবে যে এখানে এই কাহিনী হয়েছে, এটা আর কি লিখতে হবে গোছানোভাবে। যত গোছানোভাবে যে লিখতে পারবে তার ঝামেলা তত কম হবে অঙ্কটা সলভ করার কেসে। আচ্ছা, তো এই জায়গায় আচ্ছা, তো এখানে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, প্রথম কথা, x = 0, y = 0 এবং এর ব্যাস ব্যাসার্ধ = 3, এটা কনফার্মড। এবার কেন্দ্রের জায়গাটাতে আমাদের এখানে আসলে কাহিনী করতে হবে। এখন কেন্দ্রের জায়গার কেসে তো আচ্ছা, প্রথমে কিছু ধরি, বৃত্তের কেন্দ্র h, k ব্যাসার্ধ r।
ওকে, প্রথমে লিখলাম এটা কেন্দ্র এইচ কমাকে ব্যাসার্ধ আর, এটা লিখলাম। এটা লিখে এখন আমরা ক্যালকুলেশন আগাবো। আচ্ছা, তো কথাগুলোকে গোছায় বলতে হবে। এবার ডিরেক্ট বলে দিতে পারো যে যেহেতু এখানে বৃত্তটি উভয়কে স্পর্শ করে এখান থেকে, সুতরাং মডুলাস অফ জি ইকুয়াল টু মডুলাস অফ এফ ইকুয়াল টু আর, এটা বলে দিতে পারি। এই প্রথম শর্ত থেকে, এখান থেকে প্রথম সেকেন্ড শর্ত হচ্ছে এটা। এবার দেখো তারপর লিখি যে যেহেতু বৃত্তটি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 6 এটা ছোট একটা ফিগার খাতায় রাখো, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। স্পর্শ করে, সুতরাং এর কেন্দ্র প্রথম অথবা চতুর্ভাগে অবস্থিত হয়। এই হচ্ছে শর্ত, প্রথম অথবা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে। লজিক, সুতরাং আর ইকুয়াল টু 3, সুতরাং জি ইকুয়াল টু 3 মডুলাস অফ এফ ইকুয়াল টু 3 বা এফ ইকুয়াল টু +-3। কেন? কারণ হচ্ছে কেন্দ্রের কেসে এক্স এর মান তো সেম, এক্স এর মান তো নেগেটিভ হইতে পারবে না। ওকে, এটা লিখতে পারি হবে যে মডুলাস অফ জি ইকুয়াল টু 3 বা জি ইকুয়াল টু 3 লিখতে হবে, কিন্তু এফ এর ক্ষেত্রে +- দিতে হবে। কেন? কারণ জি এরটা তো প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ এক্স এর মান, যেখানে প্রথম এবং চতুর্থ উভয় চতুর্ভাগে এক্স এর মানটা পজিটিভ, বাট ওয়াই এর মানের কেসে আমাদের প্রথম চতুর্ভাগে পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে ওয়াই মান নেগেটিভ, এই জন্য এখানে +- দিতে হলো। এই হচ্ছে বেসিক। সুতরাং বৃত্তের সমীকরণ, আচ্ছা এইচ আর কে না, সো আমি এখানে জি আর এফ কেন দিলাম? আরে এইচ কে, কেন্দ্র তো এইচ কে ধরছি, এক্স মাইনাস এইচ, এইচ এর মান তো 3, ওয়াই ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 3। অ্যান্সার করলে এটা আসবে। সবাই বুঝছো বলো? হ্যাঁ, এবং এই আমি চিন্তা বুঝি না, মানে x = 0 y = 0 এবং x = 6 রেখা ত্রয়কে স্পর্শ করে, এই জিনিসটাতে আমার এটা কি বলো? এটা তো নর্মাল সরলরেখার বেসিক। x = 0 রেখা হচ্ছে y অক্ষ, এই রেখাটা y অক্ষের রেখা, y = 0 রেখা হচ্ছে x অক্ষের রেখা, আর x = 6 রেখা হচ্ছে এইটা। এই তিনটা রেখা তো সরলরেখার বেসিক। এই তিনটা রেখার কথা কি বুঝছো? তিনটা রেখা, আর এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম দুইটা বৃত্তই আঁকা যায়, উপরে নিচে। 2 নম্বর এবং 3 নম্বর একই ডাটা, আমরা দুইটার কিন্তু কেন আঁকলাম এখানে? কারণ দুইটা বৃত্তে আঁকা যায়। বৃত্ত তুমি কি শিওর যে এটা প্রথম চতুর্ভাগে পড়ছে, অথবা এটা তো শিওর বলা যাবে না যে এটা চতুর্থ চতুর্ভাগে বৃত্তটা পড়ছে, বলা যাবে না। এই স্পর্শ করে এবং এই শর্তে দুইটা বৃত্ত সম্ভব, তিনটা সম্ভব না, দুইটাই সম্ভব, কিন্তু কোনটা চাইছে পরীক্ষায় সেটা কিন্তু বলে নাই। এই জন্য আমাকে দুইটাই এখানে অ্যান্সার বের করতে হলো, দুইটার জন্যই। আর ওই যে x = 6 রেখা ত্রয়কে স্পর্শ করে, এটা এই যে x = 6 রেখা হচ্ছে এটা, তোমার সরলরেখার বেসিকে খুব ঝামেলা আছে। y অক্ষের সমান্তরাল রেখা x = a, সো এখানে x এর মান 6 দিছে, তাহলে x = 6 রেখা হচ্ছে এটা, y অক্ষের সমান্তরাল লেখা শর্ত। আচ্ছা, ওকে, সো এবার আসি। হ্যাঁ, তো আমাদের 2-3 হোমওয়ার্ক দিলাম। 16 নম্বর কোয়েশ্চেন লাগবে না। 17 হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ, এটা আমরা MCQর সাথে করাবো। 18 পোলার সমীকরণ, 19-20 পোলার সমীকরণ বাদ। নেক্সট ক্লাসে 4.2 শুরু হবে। বৃত্তের পোলার সমীকরণের পার্টটা হচ্ছে আমরা
4.2 এর সাথে দরকার হলে পড়ে নিব। আর আমাদের মূলত একটু প্রেশার দেওয়া হচ্ছে কেন, কারণ আমাদের যে কাজটা করা হবে তোমাদের সাথে, যে আমাদের প্ল্যান আছে যে 26 তারিখ থেকে 25 তারিখ বা 26 তারিখ থেকে আমরা হচ্ছে 25 তারিখ অথবা 26 তারিখ থেকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা শুরু করব। তো আবার বৃত্ত অধ্যায়টাও এরকম করা যাবে না যে অল্প পড়ায় শেষ করতে হবে, এরকমও করা যাবে না। এই জন্য আমরা বৃত্ত অধ্যায়ের এই যে আজকে একটা এক্সট্রা ক্লাস রাখলাম, যাতে এবং ক্লাসে আমরা হচ্ছে গোছানোভাবেই সব করা দিচ্ছি, যাতে তোমরা প্র্যাকটিস হয়ে যায়, প্র্যাকটিস কমপ্লিট হয়ে যায় ঠিক মতো। একটু প্রেশার যেতে পারে, বাট প্র্যাকটিস বা পড়াটা হয়ে যাবে, আমরা তো সেটা কমপ্লিট করে দিব। সো এইখানে আমাদের হ্যাঁ না, আমাদের দেখো ক্লাস দেখো, কালকে 23 তারিখ তো ক্লাস হবে, তাই না? 23 তারিখ যদি ক্লাস হয়, 4.2 ছোটো, 4.1-এ অনেক কথাবার্তা বলা লাগে, অনেক অঙ্ক, কিন্তু 4.2-তে এত অঙ্ক নাই। 4.2-তে বেসিক 2টা নিয়মের অঙ্ক দিয়ে সব কিছু